হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। বিভিন্ন পরীক্ষায় যেমন ফুড এসআই, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস ইত্যাদি পরীক্ষায় জেনারেল স্টাডিজ থেকে যেমন প্রশ্ন আসে আমার এই চ্যানেল ঠিক সেরকমই ভিডিও বানানো হয়। আজকের ক্লাসের বিষয় হলো ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতিতে প্রতিটি পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন এসেই থাকে। 25টি প্রশ্নের এই সেটে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। তোমরা দেখো নিজেদের প্রস্তুতি কতটুকু হয়েছে। যদি প্রস্তুতি ভালো না হয়ে থাকে তোমরা আরও বেশি করে পড়ো, প্র্যাকটিস করো, নিজেকে প্রস্তুতির মধ্যে রাখো। আর যদি তোমাদের প্রস্তুতি ভালো হয়ে থাকে তো অবশ্যই তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করে আরও ভালো অ্যান্সার করে আসো পরীক্ষায়। চলো শুরু করি ভিডিওটি। আজকের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কোনটি? অপশান এ কলসুবাই, অপশান বি মহেন্দ্রগিরি, অপশান সি ধূপগড়, অপশান ডি অমরকণ্টক। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান এ কলসুবাই। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো কলসুবাই। আর পরবর্তী প্রশ্ন হলো, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মানপুর, গুরুশিখর, পরেশনাথ, নকরেক। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি পরেশনাথ। অর্থাৎ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, হিমালয়ের কোন অঞ্চলটি ভারতের প্রধান নদীগুলির উৎপত্তিস্থল? হিমালয়ের কোন অঞ্চলটি ভারতের প্রধান নদীগুলির উৎপত্তিস্থল? অপশান এ শিবালিক, অপশান বি হিমাচল, অপশান সি টেথিস, অপশান ডি ট্রান্স হিমালয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি অপশান ডি ট্রান্স হিমালয়। অর্থাৎ ট্রান্স হিমালয় হবে সঠিক উত্তর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ অমরকণ্টক, অপশান বি দোদাবেতা, অপশান সি কলসুবাই, অপশান ডি ধূপগড়। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি দোদাবেতা। অর্থাৎ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের বিখ্যাত 16 শহরগুলির অধিকাংশই অবস্থিত। ভারতের বিখ্যাত 16 শহরগুলির অধিকাংশই অবস্থিত হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয় না টেথিস হিমালয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি হিমাচলে। ভারতের বিখ্যাত 16 শহরগুলি অবস্থিত হিমাচল হিমালয়। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ কোনটি? অপশান এ ফেটচেঙ্কো, অপশান বি হিসপার, অপশান সি বাটুরা, অপশান ডি গঙ্গোত্রী। এক্ষেত্রে সঠিক উত্তরই যাবে অপশান এ ফেটচেঙ্কো। ভারতের দ্বিতীয় বৃহত্তম হিমবাহ হলো ফেটচেঙ্কো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে, গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত সেটি হলো পীরপাঞ্জল, কুমায়ুন হিমালয়, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি কারাকোরাম। গঙ্গোত্রী হিমবাহ যে পর্বতমালায় অবস্থিত সেটি হবে, সঠিক উত্তরটি হবে অপশান বি কুমায়ুন হিমালয়। অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহ কুমায়ুন হিমালয়ে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভোরঘাট পাস। ভোরঘাট পাস কোথায় অবস্থিত? কর্ণাটকে, সিকিমে, মহারাষ্ট্রে না কেরলে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি মহারাষ্ট্রে। অর্থাৎ ভোরঘাট পাস অবস্থিত মহারাষ্ট্রে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, ভারতের কোন নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে? ভারতের কোন নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে? অপশান এ গঙ্গা, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী, অপশান ডি কৃষ্ণা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি নর্মদা। অর্থাৎ ভারতের নর্মদা নদী উপদ্বীপীয় মালভূমিকে দুটি ভাগে বিভক্ত করেছে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ অমরকণ্টক, অপশান বি ধূপগড়, অপশান সি পাঁচমারি, অপশান ডি কলসুবাই। এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান এ অমরকণ্টক। অর্থাৎ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, প্রশ্নগুলো তোমাদের একটু সাহায্য করে থাকে প্রস্তুতিতে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন বাজিয়ে দিও। চলে আসছে পরবর্তী প্রশ্নে, নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আগ্নেয় দ্বীপ? অপশান এ লাক্ষাদ্বীপ, অপশান বি মিনিকয়, অপশান সি নারকন্ডাম, অপশান ডি পারাদ্বীপ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান সি নারকন্ডাম। অর্থাৎ নারকন্ডাম দ্বীপটি হলো একটি আগ্নেয় দ্বীপ। ভারতের দুটি আগ্নেয় দ্বীপ আছে, একটি নারকন্ডাম আর একটি ব্যারেন।
আমাদের পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি নবীনতম? সাতপুরা, হিমালয়, মহাদেব, মহাকাল। নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি হলো নবীনতম? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি, হিমালয়। অর্থাৎ হিমালয় পর্বতটি হলো পর্বতগুলির মধ্যে সবচেয়ে নবীনতম। এটি একটি ভঙ্গিল পর্বত, যেটি টেথিস মহাসাগর থেকে উৎপত্তি লাভ করেছে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কোথায় অবস্থিত? ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কোথায় অবস্থিত? অপশান এ নাগাল্যান্ডে, অপশান বি মেঘালয়, অপশান সি মিজোরাম, অপশান ডি জম্মু কাশ্মীর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি, জম্মু ও কাশ্মীর। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ হলো কোনটি? ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদ চিল্কা, বৈকাল, ডাল না উলার? চিল্কা, বৈকাল, ডাল ও উলার। এক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান সি, ডাল। অর্থাৎ ডাল হলো সর্ববৃহৎ পেয় জলের হ্রদ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পূর্বঘাট পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো? পূর্বঘাট পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো অপশান এ নীলগিরি, অপশান বি আরমাকোন্ডা, অপশান সি আন্নামালাই, অপশান ডি মহেন্দ্রগিরি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি মহেন্দ্রগিরি। অর্থাৎ পূর্বঘাট পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো মহেন্দ্রগিরি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? অপশান এ পরেশনাথ, অপশান বি শুশুনিয়া, অপশান সি রাজমহল, অপশান ডি দলমা। একে সঠিক উত্তরই যাবে অপশান এ পরেশনাথ পাহাড়। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় হলো পরেশনাথ পাহাড়। আমাদের পরবর্তী প্রশ্ন হলো ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ পর্বত কোনটি? ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, চমোলহরি না হিডন পিক? এক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান বি কাঞ্চনজঙ্ঘা। অর্থাৎ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। আমাদের পরবর্তী প্রশ্ন হলো লিওপার্ড-গেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? লিওপার্ড-গেল কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? শিবালিক, হিমাচল, উচ্চ হিমালয় না জাসকর? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি জাসকর। অর্থাৎ লিওপার্ড-গেল হলো জাসকর পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কাশ্মীর, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি মণিপুর, অপশান ডি ত্রিপুরা। এক্ষেত্রে সঠিক উত্তরই হবে অপশান সি মণিপুর। অর্থাৎ লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে ডানকান প্যাসেজ, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল না 9 ডিগ্রি চ্যানেল? একে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডানকান প্যাসেজ। অর্থাৎ গ্রেট আন্দামান আর লিটল আন্দামানের মাঝে রয়েছে ডানকান প্যাসেজ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? অপশান এ সিকিমে, অপশান বি ভুটানে, অপশান সি কাশ্মীরে, অপশান সি কাশ্মীরে, অপশান ডি তিব্বতে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে নাথুলা গিরিপথ অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ সিকিমে। অর্থাৎ নাথুলা গিরিপথ অবস্থিত সিকিমে। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্নে রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? রোটাং গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি অসম, অপশান ডি সিকিম। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হিমাচল প্রদেশ। অর্থাৎ রোটাং গিরিপথ ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূভাগকে কি বলা হয়? গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিভাগকে বলা হয় অপশান এ খাদার, অপশান বি ভাঙর, অপশান সি ভাবর, অপশান ডি কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত ভূভাগকে বলা হয়। একে সঠিক উত্তরটি যাবে অপশান বি ভাঙর।
এক্ষেত্রে সঠিক উত্তরটি যাবে অপশান বি ভাঙর। অর্থাৎ প্রাচীন পরিঘটিত ভূভাগকে বলা হয় ভাঙর। আর নবীন পরিঘটিত সব ভূভাগকে বলা হয় খাদার। আর নুড়ি ও বালি মিশ্রিত ভূভাগকে বলা হয় ভাবর। তো তিনটে ভূভাগ বলা হলো। গাঙ্গেয় সমভূমির প্রাচীন ভূভাগকে, যেটা হচ্ছে আগেকার দিনের যে মাটি, প্রাচীন মাটি, তাকে সেটাকে বলা হয় ভাঙর। পরবর্তী যে নতুন মাটি বা ভূমি সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় খাদার। এবং নুড়ি ও বালি মিশ্রিত যে ভূভাগ তাকে বলা হয় ভাবর। একে সঠিক উত্তর হিসেবে অপশান বি ভাঙর। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। রাজস্থান মরুস্থলীর, আমাদের ভারতের পশ্চিম দিকে যে একমাত্র মরুভূমি রাজস্থান, সেই রাজস্থান মরুস্থলীর চলমান বালিয়াড়িকে কি বলা হয়? এক্ষেত্রে অপশানগুলি হলো অপশান এ ধ্রিয়ান, অপশান বি ধান্দ, অপশান সি দিদওয়ানা, অপশান ডি বাগর। একে সঠিক উত্তরটি যাবে অপশান এ ধ্রিয়ান। রাজস্থান মরুস্থলীর চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ দোদাবেতা, অপশান বি আনাইমুদি, অপশান সি কলসুবাই, অপশান ডি আরমাকোন্ডা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান ডি আরমাকোন্ডা। অর্থাৎ আরমাকোন্ডা হলো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন বাজিয়ে দিও। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।